গুড মর্নিং বন্ধুরা। আজকের আমার সকালটা শুরু করলাম 11:30টার পর থেকে, কারণ আমি আজকের পুরো একেবারে টোটোতে বসে তোমাদের সাথে কথা বলছি। আমাদের বাড়িটা ঠিক রতেশ্বরপুর, তো আমি এখান থেকে যাচ্ছি ডায়মন্ড হারবার। ওখানে আমি পোস্ট অফিস আমাদের, তো ওখান থেকে আমার দুটো বই নেব। পোস্ট অফিসে আমি দুটো অ্যাকাউন্ট করতে দিয়েছিলাম, তো সেই দুটো প্রায় কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমাদের এক সপ্তাহ সময় দিয়েছিল, কিন্তু আজকের 12 দিন, তো মনে হচ্ছে হয়তো কমপ্লিট হয়ে গেছে। তো ওই দুটো আনতে যাচ্ছি, ওই দুটো অবশ্যই নিয়ে আসবো। নিয়ে এসে আমার ওই দুটো বই খুব দরকার, তো সেই জন্যই নিয়ে আসবো আর কি। আর এই যে দেখতে পাচ্ছ, আমাদের ডায়মন্ড হারবার থেকে রত্নেশ্বরপুর বা রত্নেশ্বরপুর থেকে ডায়মন্ড হারবার, আমাদের এখানটায় একটা জিনিস কি বলতো, এখানে হচ্ছে আমাদের তেমন কোনো জীবিকা নেই, কিন্তু এখানে দুটো জীবিকা এখানে খুব কম্পালসারি। একটা হচ্ছে নগেন্দ্রবাজার মাছের আড়ত। এখানে বহু লোক জব করতে পারে, কারণ এখানটায় প্রচুর লোক এঙ্গেজ। পশ্চিমবঙ্গের মধ্যে নাকি এটা প্রধান মৎস্য আড়ত। আর তারপরে আর একটা ব্যাপার আছে, ডায়মন্ড হারবারে কিন্তু প্রচুর হোটেল আর হচ্ছে নার্সিংহোম, এইগুলো ব্যবসাগুলো এখানে খুব বেশি চলে। তো সেই জন্যই হয়তো সারি সারি বলা যায়। আর এই যে পথটা দেখছো, এখান থেকে যেতে হয় আমাদের পোস্ট অফিসের দিকে। ওখানটায় হচ্ছে কি বলবো, ওটা অনেকটা দূর, হেঁটে হেঁটে যেতে হয়, প্রায় হচ্ছে 10 মিনিটের পথ। আর এই আমি চলে এসেছি, এখানে এসে বসে আছি আমি বই দুটো নেব বলে। তো জানি না এখন টিফিন আওয়ার্স হয়ে গেছে, আমাকে দেবে কিনা। বাট আমার কাজটা মেটেনি, তো চলে যাচ্ছি এবার বাড়িতে। আর কি করব, বই দুটো হয়ে গিয়েছে কি হয়নি সেটাও বলতে পারলো না। তো চলো ঘরে চলে যাই, আর বেকার সময় নষ্ট করে লাভ নেই। বাড়ি চলে গিয়ে এসে খুব জোরে খিদে পেয়ে গিয়েছিল, তাই মা বলল যে তুই একটু বস, আমি তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিই। বলে মা তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিল। আর আমি এতটা খিদে পেয়ে গেছিলো, আমি ভাবলাম যে কিছু একটা খাওয়া যাক বলে, আমার হাজব্যান্ড এখন পুজো বাড়ি থেকে নিয়ে এসেছিলো পরমান্ন, তো আমি সেটাকেই টেস্ট করলাম, এটা প্রসাদ। তো পরমান্নটা খেয়ে সত্যি ভালো লাগলো, তাই হচ্ছে বারবার খাচ্ছিলাম যে একটুকুনি খেয়ে পেটটা ভরানো যাক বলে অনেকটার মতো পরমান্ন খেয়েই ফেললাম। কি বলবো, মা আর দিদির জন্য রেখে বাদবাকিটা আমি খেয়েই ফেললাম। আর তারপরে হচ্ছে ভাবলাম যে এবার ভাত খেয়ে নেবো। তরকারিপত্র কী এনেছিল, ওই পুজো বাড়িতেই রান্না হয়েছিল, হচ্ছে মাছের ঝোল। পুজো বাড়িতে যেদিন পুজো হয়েছে সেদিন নয়, এটা ঠিক তার পরের দিন, বুধবার দিনকে রান্না হয়েছে, আজকে। তো এখানে ভাতটা বেড়ে আমি ভাবলাম যে মাকে ডেকে নেবো, নিয়ে দুজনে খেয়ে নেবো, কারণ আমার হাজব্যান্ড খেয়ে এসেছিলো, ওই পুজো বাড়ি থেকে খাওয়া হয়ে গেছিলো, তো আমি আর মাই ছিলাম, তো দুজনে খেয়ে নিলাম। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমাদের বাড়িতে এই দেখো, একটা টমেটো গাছ হয়েছে, আর তাতে হচ্ছে 4খানা টমেটো হয়েছে। তো ওইটা আমার মা কি করে, যখন হচ্ছে আলুর খোসা টোসা ছাড়াই বা টমেটো খোসা টোসা ছাড়াই ছুঁড়ে ছাড়ে ফেলে, সেটা থেকে গাছ হয়। এই সব গাছই তাই, এই যে এই পেঁপে গাছ থেকে শুরু করে সমস্ত গাছই সেরকমইভাবে হয়। কোনোটা আমার মা এক্সট্রা করে বসায়নি। শুধু আমি কয়েকটা লঙ্কা গাছ বসিয়ে দিয়ে গেছিলাম, সেই লঙ্কাগুলো তাতে লঙ্কা হয়েছিল, বেশ কয়েকটা লঙ্কা হয়েছিল, বাদ বাকি কোনো গাছ ভালোভাবে হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো, খালে জোয়ার উঠেছে, টোটালি খাল পরিপূর্ণ হয়ে আছে এখন। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। তো মাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসিনি, আমি বিকালবেলা খেয়েছিলাম, আবার এই এসে এখন খেলাম ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত আর হচ্ছে টমেটো ভাজতে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, ওইদিকে আমার মনে তো ঘুমিয়ে পড়েছে। তো আমার ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আবার কালকে সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড নাইট।